আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার আসমানকে আমি আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়ে সাজাইছি। ও বন্ধুরা, আসমানের নমুনা করে মানব দেহ বানানো হয়েছে, আর ওই আসমানের নিচে যেমন চন্দ্র সূর্য দিয়ে আসমান আল্লাহ সাজাইছেন, ওই চন্দ্র সূর্যের নমুনা করে মহান আল্লাহ আমাদের দুইটা চক্ষু বানায়া দিয়েছেন। কি বানাইছেন? চোখ। চোখ। এবার দেখেন দুনিয়ার জমিনে যদি আপনারা খোঁজেন আমার ভাইরা, যেমন সমতল জমিন আছে, পাহাড় পর্বত আসেনি না নাই? জোরে কর নাই না আছে? এই পাহাড় পর্বত কেন বানানো হয়েছে? ওয়াজআলনাল জিবালা আওতাদা, পানির উপরে মাটি বানানো হয়েছে, মাটি নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইয়া এই জমিনকে স্থিতিশীল করে দিয়েছেন। পাহাড় যদি থাকতো না, মাটি নড়াচড়া করতো। ও বন্ধুরা, এমনি ভাবে মানব দেহের ভিতরে পাহাড়ের নমুনা করে মহান আল্লাহ আমাদের এই বড় বড় হাড়গুলো সৃষ্টি করেছেন। হাড্ডি যদি থাকতো না, শরীরের গোশতের কোনো ব্যালেন্স রক্ষা হইতো না। এই হাড্ডি, এটি হইল পাহাড়ের নমুনা। এই হাড্ডি থাকার কারণে আপনি আরেকজন যে ঘুষি মারতে চান, হাতে যদি হাড্ডি না থাকতো ঘুষি নড়ে যেত। এটা কিসের জোরে? হাড্ডির জোরে। এই কারণে অনেক বাপরে হাড্ডি শক্ত রি। আর যদি সৌদি আরব যান, হজ করতে যান, আর যদি গিয়ে কাইল্লা নাইজেরিয়ান আর যেটি এটির হাড্ডির যদি তো দেখবেন যে শুধু মক্কা শরীফ না, বাংলা শরীফে আইলেও এটার কথা মনে হবো। মা গো, ওরে আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ জানি এরা শরীরের মধ্যে কি দিছে, কি পরিমাণ শক্তি। আল্লাহু আকবার। আমি আইটা খালি জান্ডা লইয়া আইতে খবর হইতেছে, আর এই জায়গা দিয়েই দেখি ওই কাইল্লাটি ভিডিও কান্দ আরেকটা বইছে, কান্দ লইয়া। এরপরও যে চলতেছে জানেননি, আমরা যদি চলি ট্রাকের মতো, তো হ্যাঁ চলে প্রাইভেট কারের মতো, এমনি ওভারটেক করে। তো দেখেন, এই হাড় হলো পাহাড়ের নমুনা আমার ভাইয়েরা। এবার আরো দেখেন, তালাশ করেন, এই পৃথিবীতে পানি আছে না নাই? কথা বলেন। পানি আছে, মোট পানি আছে। যত পানি আছে সব পানি মোট তিন প্রকার। এক প্রকার পানি হলো স্বাভাবিক সুস্বাদু, স্বাভাবিক সুস্বাদু পানি। 2 নম্বর হলো স্বাভাবিক লবণাক্ত। 3 নম্বর হলো অধিক পরিমাণ তিতা। এরা মুসলমান নদ নদী খাল বিল টিউবওয়েল, এই পানিগুলো স্বাভাবিক পানি। এই পানি দিয়ে আমরা ওযু গোসল রান্না বান্না যাবতীয় কাজ কাম করি, স্বাভাবিক ব্যবহার উপযোগী পানি। আমার বন্ধুরা, পতেঙ্গা যদি আপনারা যান, সমুদ্র সৈকত কক্সবাজার অথবা কুয়াকাটা যদি যান, সাগর থেকে 1-2 ফোঁটা পানি মুখে লাগাইয়া দেখবেন এই পানিটা কটা লবণাক্ত। আমার বন্ধুরা, 3 নাম্বার পানি আছে গভীর সমুদ্রের তলদেশে, যেই পানিটা অধিক পরিমাণ তিতা। ওই তিতা পানির মধ্যে কোনো প্রাণী বসবাস করে না। এখানে যদি কোনো প্রাণী যায়, ওই প্রাণী আর অস্তিত্ব নিয়ে থাকতে পারে না, এখানে গেলে সব বিলীন হয়ে যায়। আমার বন্ধুরা, মানব দেহের ভিতরে 3 রকমের পানির ব্যবস্থা আছে। 1 নাম্বার স্বাভাবিক সুস্বাদু পানি, এটা হলো মানুষের জিহ্বার পানি। এই পানিটা হলো স্বাভাবিক সুস্বাদু, এই জন্য যে কোনো জিনিস মুখে দিলে আপনার কাছে মজা লাগে, স্বাদ লাগে। ও মুসলমান, 2 নাম্বার হলো লবণাক্ত পানি, ঘামের পানি, কান্নার চোখের পানি। যদি ঠোঁটের কোনায় লেগে থাকে, তখন আপনারা টের পাইবেন এটা লবণাক্ত পানি। এই জন্য ডাক্তার সাহেবরা বলে থাকেন, অধিক পরিমাণ ঘামাইলে শরীর থেকে পটাশিয়াম লবণ বের হয়ে যায়। এই জন্য স্যালাইন খান, না হয় শরীর দুর্বল হয়ে যাবে। 3 নম্বর হলো মানব দেহের ভিতরে আরেকটা পানি আছে, এই পানিটার নাম হলো পিত্ত। পিত্ত পিত্ত আমার বন্ধুরা, স্বাভাবিক নদ নদীর পানি যেমন ব্যবহার উপযোগী, মুখের পানিটাও সব সময় ব্যবহার উপযোগী। লবণাক্ত পানির প্রয়োজন শরীরের ভিতরে আছে, এই জন্য আল্লাহ এই পানির ব্যবস্থাও রেখে দিয়েছেন। গভীর সমুদ্রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন অধিক তিতা পানি কেন রাখলেন? ও ভাইরা, দিরাই নদী আসেনি না নাই? আপনাদের যত ময়লা আবর্জনা কোথায় ফেলাইয়া দেন? গরু মারা গেলে কোথায়? সাপ বিচ্ছু বাইরে মাইরা ফালান কোথায়?
হাঁস মুরগি মারা গেলে ফালায় দেন কোথায়? যত পচা ময়লা দুর্গন্ধ যা যা আছে বিষাক্ত রোগ জীবাণু সব নিয়ে নদীতে ছেড়ে দেন। এই নদীর পানি তো কবেই ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, এই পানি ব্যবহার অনুপযোগী হয়ে গেলে আমার বান্দা বান্দি চলতে পারবে। এই জন্য গভীর সমুদ্রে অধিক তিতা পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ওই পানির কাজ হলো স্বাভাবিক নদ নদী থেকে যত বিষাক্ত জীবাণু পড়ে ওই গভীর সমুদ্রের তিতা পানি এইগুলোকে চোষণ করে করে নিয়ে যায়, ফিল্টারিং করে করে নদ নদীর পানিগুলোকে স্বাভাবিক রাখার ব্যবস্থা করে। এই জন্যে আপনারা যা ওই দেন এটা আর তাহে না জায়গা ওইটা শোষণ করে ব্যবহার উপযোগী রাখে আমাদের আল্লাহ ওই তিতা পানির মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন। আমরা শরীরে যে পিত্ত আছে এইটারও আবার কাম আছে। আমরা যে খাইলে ফেটে যখন যায় এখান থেকে 1-2 ফোঁটা রস এখানে গিয়ে পড়লে হজম হইয়া নির্দিষ্ট পথে বের হয়ে যায়। এই কারণে গলার ভিতরে কাঁড়া লাগলে কেউ করে এমনি আনে না, কয়ে আস্তা বাদ গেলে আমারও লেগে যাই, তোকে খাইছিল আজকে, পরে 1 লোকমা খাইছি আধা সাবা, যাতে ঠেলার ছুটে জায়গা কেন ভিতরে গেলে এটা গুতা দেওয়ার সম্ভাবনা নাই। জি না, এই জন্যে ভিতরে ফাটাই দেয়, কারণ ভিতরে এমন একটা জিনিস আছে কাঁটা গেলে আর কাঁটা বাবু থাকবে না, পাউডার বাবু হয়ে যাব। কথা বুঝেন নাই? এই কারণে আল্লাহ ওই পিত্তের ব্যবস্থা করেছেন। এই কারণে মেডিকেল সায়েন্স কয় বেশি সময় খালি রাখেন না টাঙ্কিটারে, কারণ খালি রাখলে এখান থেকে ফুটা পড়ার নির্দিষ্ট টাইম আছে। এই টাইমে যদি ফেটে খাবার না থাকে আর ডাইরেক্ট গিয়ে ফেটের নিচে এই ফুটাটা পড়ে তাহলে এখানে গা হইতে পারে, যেটারে আপনারা ডাক্তারেরা কয় আলসার। কথা বুঝছেন? এই জন্যে কিছু না কিছু ফেটে দিয়ে রাখুন লাগে, তবে আবার রাক্ষসের মতো। কথা বুঝেন নাই? খাইতে 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 আপনারা ধীরে গাছ টাছ আছে নিচে ছোট বড়, এগুলি হইল স্বাভাবিক সৌন্দর্যের জন্য। আর কিছু আছে একেবারে গভীর বনাঞ্চল, এটাও কিন্তু দেশের পরিবেশের ভারসাম্যতার জন্য দরকার নাই। কথা কন না, দরকার আছে। এই যে স্বাভাবিক যে এই যে গাছপালা এগুলি দিয়ে আল্লাহ দুনিয়াকে সজ্জিত করেছেন, সৌন্দর্য করেছেন। গভীর বন জঙ্গল দিয়ে আল্লাহ দুনিয়াকে সুন্দর করেছেন। এই কারণে মাঝে মাঝে কয় চলো যায় একটু ঘুরে আসি বাগানে। কথা কয় না, একটু ঘুরে আসি, কারণ বাগান আরো সুন্দর, এখানে ঘন গাছ টাছ। আমার বন্ধুরা, স্বাভাবিক গাছপালার নমুনা করে আল্লাহ মানব দেহের শরীরের এই পশমগুলো সৃষ্টি করেছেন। আর গহীন জঙ্গলের নমুনা করে মাথার চুল দাড়ির চুলগুলো আল্লাহ বানাইছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জঙ্গলে আবার বসবাসকারী প্রাণী আছে। এই প্রাণীগুলি 3 দল, একটা হলো বড়, একটা হলো মাইজা, একটা হলো ছোট। মানবদেহের এই জঙ্গলের ভিতরে 3 ধরনের প্রাণী থাকে। একটার নাম লিক, ছোট একবারে ছোট যেটা, এটা কি কয় লিক। এর পরেরটা যেটা ফুজাইল, এর পরেরটার নাম টোলা বিড়াল। তাহলে দেখেন ওই জঙ্গলের নমুনা এখানেও আল্লাহ। আমাকে আপনাকে এই পৃথিবীকে কে বানাইছেন? কেন বানাইছেন আমাকে আপনাকে? আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়া সাজানো হয়েছে গোলামির জায়গা করে দেওয়ার জন্য। কথা বলেন? ইবাদতের জায়গা হিসেবে দুনিয়া বানানো হয়েছে, ইবাদত করার জন্য মানুষ বানানো হয়েছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র মানুষ তোমাকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আওয়াজ করে বলুন, কার গোলামি? কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য আমাকে আপনাকে বানানো হয়েছে। ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে। বন্ধুরা গো, সাথে সাথে আবার এই কথাটাও স্মরণ রাখেন, যতদিন জমিনে গোলামি চলবে ততদিন জমিন আসমান সব ঠিক থাকবে। যখন গোলামি চলবে না, দুনিয়ার কাফের বেঈমানদের জন্য আল্লাহ আসমান জমিনও টিকায়া রাখবেন না। ও মুসলমান, তাহলে আমরা দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় আসলাম, আবার দুনিয়ায় থাকবো না।
দুনিয়ায় ছিলাম না, আবার দুনিয়ায় থাকবো না, এখন মাঝখানে আছি। কেউ কেউ তো বলবে দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এটা যদি মানুষের মুখ দিয়ে বের হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটা মানবরূপী, আর একটা গরু ছাড়া কিছু হতে পারে না। আমরা কি দুনিয়ায় শুরু দুনিয়ায় শেষ? জোরে কোন, জোরে কোন। দুনিয়া শুরু দুনিয়ায় শেষ? নিশ্চয় না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে রে বান্দা আমি আল্লাহর সাথে নাফরমানি করস? তোর কোনো নাম গন্ধ ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোরে বানায়া দিলাম। কে কে বানাইছেন? কে বানাইতে গিয়ে আবার আল্লাহ বলেন সব মাখলুকের চাইতে বেশি সুন্দর করে বানাইলাম। শুধুমাত্র বানাইলাম তা না, সবচেয়ে সুন্দর করে বানাইলাম। ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন আমি আল্লাহ সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে মানুষ সৃষ্টি করেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কত পাগলেরা গান গা, তুমি চাঁদের চেয়েও সুন্দর। ডার্লিং রে কর, কত ভালোবাসা দিবস তো। তুমি চাঁদের চেয়ে নাদান, তোর কোন লাগবো? তোর 14 গোষ্ঠী আগে আমার আল্লাহ কোরআনে কয়ে দিছে মানুষ সবচেয়ে বেশি সুন্দর। তো তুই যাদের সে কোরআন শরীফ পড়, সব হইব। তোর এই কথাই তো আল্লাহ কোরআনে কয়ে দিছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি সুন্দর করে মানুষ সৃষ্টি করেছি। তুমি যদি কোরআনের এই আয়াত পড়তা প্রতি হরফে হরফে 10টা করে সওয়াব তোমার আমলনামায় জমা হইত। মুসলমান, তাহলে আমরা ছিলাম না, থাকবো না। কে বানাইলেন? কেন বানাইলেন? ইবাদতের জন্য। ইবাদত কেন করবেন? ইবাদত কেন করবেন? কারণ আছে, মৌলিক কারণ 3টা বলছে। 1 নম্বর বানাইছেন তিনি, 2 নম্বর থাকবার জায়গা দিয়েছেন তিনি, 3 নম্বর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তিনি। তিনি কে? তিনি কে? يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. أرزقكم أرزقكم. আল্লাহ কই রবের ইবাদত করো যে রবে তোমরাও বানাইছে, তোমরা পূর্বপুরুষরা বানাইছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে যিনি বিছানা বানায় দিবেন কে? আল্লাহ। আর আস্তে কে? আল্লাহ। আসমানরে ছাদ বানায় দিবেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। জমিন বানায় দিবেন। আলাম নাজআলিল আরদা মিহাদ, জমিন বিছানা বানায় দিয়েছেন। পাহাড়কে এই জমিনে পেরাক বসায় দিয়েছেন কে? আল্লাহ।
আসমানকে সাত বানায়া দিয়েছেন কে? ও মুসলমান, কোনদিন তো একটু চিন্তা করলাম না, করে দেখলামও না। এই বিস্তীর্ণ জমিন আল্লাহ বানায়া দিয়েছেন, পানির উপরে আল্লাহ বানাইছেন। ও মুসলমান, দুনিয়ার বিজ্ঞান এই কথা বলে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ হলো শুধুমাত্র মাটি। 1 ভাগ মাটি। আমার ভাইয়েরা, এখানে তো আবার আরেকটা কথা আছে, 4 ভাগ পানি মধ্যে 1 ভাগ মাটি বানাইলেন, 3 ভাগ পানি রেখে দিলেন। আমার ভাইয়েরা, 1 ভাগ মাটিতে বসবাসকারী মানুষের জন্য 3 ভাগ পানির প্রয়োজন হয় না। এরপরেও আল্লাহ শুধু 1 ভাগ মাটি বানাইলেন, 3 ভাগ পানি কেন রেখে দিলেন? আমার দিকে তাকান, আওয়াজ করে বলুন, এক সময় তো সবটা শুধু পানি ছিল, এই পানির মধ্যে মাটিকে ভাসায়া দিলেন। ও মুসলমান, আজকে আমার আল্লাহ এই সময়ের অবস্থার প্রতি খেয়াল করে আমার আল্লাহ মনে হয় ব্যবস্থা করে দিয়েছেন, পানির উপরে মাটি ভাসায় দিয়েছেন। কারণ বর্তমান সময়ে আমাদের দেশের অনেক বুদ্ধিমান পণ্ডিতেরা বড় গবেষণা করতে আরম্ভ করেছে, বড় টেনশনে পড়ে গিয়েছে। মানুষ বাড়তে আছে, খাওয়াই মুখ থেকে জাগা দি মুখ নানে। মানুষ বাড়তেছে, খাওয়াবো কেমনে, জায়গা দেবো কোথায়? ও মুসলমান, একটু তাকায় দেখো, যেই আল্লাহ সারাটা পৃথিবী পানি ছিল, 4 ভাগের 1 ভাগ মাটি বানাইলেন মাত্র, এই আল্লাহ যদি প্রয়োজন হয় আরো 1 ভাগ মাটি বানায়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর নাই না আছে? ইডি কইন যেত না, ইডি কইলে কইব মোল্লা তো বিজ্ঞান জানে না। বিজ্ঞান জানে, বিজ্ঞান জানতে জানতে মাথার চান্দি চুলাই এলাইছে। সাদে মাল নাই, দেখলে বোঝা যায় না মাথা না বেল। কথা বলেন ঠিক না? এই মাটি কে বানায় দিয়েছেন? তাহলে উনি পুরাটা পানি ছিল, এই পানির উপরে মাটি বানাইলেন, তাহলে আরো 3 ভাগ পানি রয়েছে, এখানে থেকে আরো 1 অংশ মাটি বানাইবার ক্ষমতা আল্লাহর মনে হনার নাই? আছে যে এটা তো মাঝে মাঝে নদীতে সর জায়গায় জায়গায় আল্লাহ দেখায়, কই দেখ আমি কেমনে পানির মধ্যে থাকবার ব্যবস্থা করতে পারি। কিন্তু আমরা দেশে কাম নাই তো আকাম, কারণ বুঝেন না, কাম না থাকলে আকাম হইব, এটাই স্বাভাবিক। এই বয়ে বয়ে খেলে মানুষ বেড়ে যেতে চিন্তা করে খাওয়াইবো কোথেকে? আমি কই তোমারে কে খাওয়া? তার বাগানে ফল কে দেন? জমিনে ফসল কে দেন? এ মুসলমান, ধান কে দেন? আলু, কদু, আল্লাহ রে। চিন্তা করে না রে, খালি খায় পেটটা ভরে। একটু চিন্তা করার সময় মুসলমানের নাই। ও মুসলমান, ছিলাম না দুনিয়ায় থাকবো না। আমার বন্ধুরা, এই দুনিয়া বানানো হয়েছে, দুনিয়াও একদিন থাকবে না। এই সমস্ত দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়ার নাম কিয়ামত। আর প্রত্যেকটা ব্যক্তির ধ্বংস হয়ে যাওয়ার নাম হলো মৌত। আমার ভাইয়েরা, সারা দুনিয়া একসাথে ধ্বংস হয়ে যাওয়ার নাম হলো বড় কিয়ামত, মৌতের নাম হলো ছোট কিয়ামত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সমষ্টিগতভাবে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার নাম বড় কিয়ামত। কারণ এই দুনিয়াটাকে বলা হয় আলমে কোবরা, বড় দুনিয়া। প্রত্যেকটা মানব দেহ 3.5 হাত বডি, এটা হলো আলমে সোগরা, ছোট জগৎ। আল্লাহু আকবার কোন। সারাটা দুনিয়াকে বলা হয় আলমে কোবরা, বড় দুনিয়া, বড় জগৎ। আর এই মানব দেহটাকে বলা হয় আলমে সোগরা, ছোট জগৎ। এই বড় দুনিয়ার ধ্বংসের নাম কিয়ামত, ছোট দুনিয়ার ধ্বংসের নামে হলো মৌত। আমি যেই সূরার আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা জিলজাল। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বড় দুনিয়ার ধ্বংসের বিবরণটা দিয়েছেন। আমার বন্ধুরা, বলছিলাম দুনিয়াও থাকবে না, আমরাও থাকবো না। 1 জন 2 জন 5 জন 10 জন করে করে দুনিয়ার মানুষ আমরা মরব। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, আমরা মরব, মরতে হবে। আমাদের মরণ পর্যন্তই শেষ না। ও মুসলমান, মরতে হবে। এই চিন্তা ভাবনা করে ইমানদার গুনার কাজ করে না, নাফরমানি করে না, হারামের দিকে পা বাড়ায় না, হাত বাড়ায় না। এই জন্য লক্ষ্য করে দেখুন, বাংলাদেশে কোনো আলেম ওলামা সুদের কারবার করে না। আরে আর একটু জোরে। কোন আলেম ওলামা মদ পান করে না। কোন আলেম ওলামা চুরি ডাকাতি করে না। কেন করে না? আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমার ভাইয়েরা, এই চিন্তাটা যার মধ্যে যত বেশি ক্রিয়াশীল, যার মধ্যে যত বেশি জাগ্রত, ওই লোকটা গুনার কাছ থেকে তত বেশি বিরত, সওয়াবের কাজের মধ্যে বেশি রত।
আমার ভাইয়েরা, এই মরণের পরের জীবন নিয়ে চিন্তা ভাবনা করে একমাত্র মুসলমান এই জন্য তাদের জীবন বড় সুশৃঙ্খল। আমার ভাইয়েরা, কারণ কি, আমরা ওই পরকালের জবাবদিহিতার বিশ্বাসী। আজকে দেখেন দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে দৌড়াইতে ওই আখেরাতের কথা ভুলে গিয়েছে, যার কারণে সমাজে রন্ধ্রে রন্ধ্রে অশান্তি বিরাজ করছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?